হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। তো অবশ্য করে ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। এবং আজকে আমি ভিডিওতে যে বিষয়গুলোর ওপর কথা বলবো, এক তো পম্পি আজকে মুখ খুলেছে, এটা একটা। সেকেন্ড হচ্ছে বাহাদুরদা কালকে কিছু বলেছেন, তো সেটা একটা। আর থার্ড হচ্ছে ফেক আইডি। ঠিক আছে, মোটামুটি এই তিনটে বিষয়ের উপর আমার আজকের ভিডিও থাকবে। তো প্রথমেই বলি, আজকে পম্পি যে কথাগুলো বললো, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন, মানে গতকালের যে ভিডিওটা দেখেছেন এবং তারও আগে আমি অনেকবারই বলেছি যে হুবহু মনে হলো সেই কথাগুলোই যেন পম্পি বলছে। ঠিক আছে, কীরকম না, পম্পি যেটা বললো যে তোমরা যারা আমাকে ভালোবাসছো, আমাকে ভালোবাসতে গিয়ে তোমরা অন্য কাউকে হার্ট করে দিও না, মানে ভালোবাসাটা অতিরিক্ত হয়ে গেলে অন্য কাউকে তোমরা মানে তাকে ধরো কিছু একটা বলছো বা তার খারাপ লাগছে, সেটা করো না। আমি পম্পির সাথে একদম সহমত। আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে এখানে সেন ফ্যামিলির মধ্যে যে বিষয়টা হচ্ছে, আমরা মোটামুটিভাবে এতদিনে একটা আন্দাজ করতে পেরে গেছি যে কে মেন কালপ্রিট। ঠিক আছে, কিন্তু সেখানে আমরা যখন তাকেও কিছু বলবো, অবশ্যই আমাদের ভদ্রতাটা কিন্তু বজায় রাখতে হবে। এবং তার থেকেও বড় কথা, আমি এই দুটো ফ্যামিলির সঙ্গে যারা জড়িত, কারণ এখানে তো বুঝতে হবে যে পম্পিও কিন্তু সেন ফ্যামিলিরই একটা অংশ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এদের যারা রিলেটিভ, মানে এদের পম্পিদের সঙ্গে সেন বাড়ির হয়তো সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু এই দুজনের যে কমন রিলেটিভ, সে তারা তো এবার ধরুন কোনো একটা উৎসব অনুষ্ঠানে তারা তো যাবে, তাই সেটাকে আমরা সে গেছে কেন বা সে আমরা তাকে অন্য চ্যানেলে দেখেছিলাম, তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনে হয় না এইভাবে বলতে পারি। এবং বলারও আমার মনে হয় একটা লিমিটেশন থাকে, আমি তাকে কিভাবে বলছি। কারণ আমি যখন কাউকে কোনো একটা কিছু বলছি, অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে সেটা যেন শুধু সে শুনছে সেটা তো নয়, আরও অনেকগুলো মানুষ কিন্তু সেখানে শুনছে। বা তাকে আমি এমনভাবে তাকে ক্রিটিসাইজ করবো না, তাকে এমনভাবে আমি অপমানিত করবো না যে সে সবার কাছে খারাপ হয়ে যায়, এটা কিন্তু আমি কখনোই তাকে করবো না। মেন কারণটা হচ্ছে, দেখুন আজকে যেমন আমরা সেন ফ্যামিলির মধ্যে একটা বুঝতে পারছি কোথায় ঝামেলা কোথায় ঝগড়াঝাটি, আমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারছি, কিন্তু আজকে যেমন পম্পিও কিন্তু খোলাখুলি অনেক কথা বলতে পারছে না। ওই যে একটা ভদ্রতা বোধ, একটা শিক্ষা, একটা রুচিবোধ থাকে, খোলাখুলি ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে, আজকে যদি ধরুন পম্পিদের জায়গায় অন্য কেউ হতো, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে পুরো পারিবারিক কেচ্ছার ডালি খুলে কিন্তু বসে যেত, বা উল্টো দিকে বন্যিও যদি হতো। এখানে কিন্তু পম্পিকে একা আমি বলবো না, বন্যিকেও যদি, কারণ বন্যিও কিন্তু পারতো একদম পুরো কেচ্ছার ডালি খুলে বসে যেতে। এবং দু তরফেই যারা, এরা যদি কেচ্ছার ডালি খুলে বসে যেত না, এদের ভিউজটা এত হতো এরা চিন্তাও করতে পারতো না, কিন্তু এরা কিন্তু সেটা করছে না। আমাদের সামনে যখন একটা দুটো জিনিস হয়তো এরা বলে ফেলছে এবং সেইটা নিয়ে কিন্তু আমরা হয়তো অনুমান করছি বা আমরা হয়তো সেটা দেখছি এইভাবে, তাহলে কিন্তু আমরা সেটা বলছি, তাই তো? কাজেই আমাদেরকে একটা জিনিস অবশ্য করে খেয়াল রাখতে হবে যে আমরা এমন কোনো কিছু বলবো না যাতে ধরুন কেউ হয়তো সেটা নয় কিন্তু তার বিভিন্নভাবে প্রচণ্ডভাবে খারাপ লেগে যায়। ঠিক আছে, তারপরে সে একটা লুজ টক করে দিলে তখন আমরা তাকে তাহলে কি করে বলতে পারি, তাই না? সেটা অবশ্যই ভাবতে হবে। আর তার থেকে বড় কথা, আজকে ধরুন যেমন পম্পিও বলছে, পম্পির সঙ্গে কিন্তু যে বিষয়টা নিয়ে এখন হচ্ছে, মানে যাকে বলা হয়েছে সেই ভাগ্নি জামাই বোধহয়, তো তার হয়তো সম্পর্ক খুব ভালো। ঠিক আছে, তো সে হয়তো তাকে বলেছে বা কিছু, সেই জন্যই কিন্তু পম্পি বাধ্য হয়ে আজকে মুখটা খুলেছে। এবং আমার মনে হয় এটা একদম পম্পি ঠিক করেছে, কারণ কোথাও না কোথাও ওরও কিন্তু এই জিনিসটা একটু হলেও বলা উচিত যে একটা কোথাও লিমিটেশন রাখা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করছি তাদের আমাদের এইটুকু খেয়াল রাখা উচিত যে আমরা ভিডিওতে যেটা দেখব সেইটার ওপরেই কিন্তু আমার ভিডিওটা হবে। ঠিক আছে, আমার কিন্তু ভেতরের কোনো কথা বা ভেতরে আমি এটা ভাবছি বা আমি এটা হতে পারে একদম অনুমান করে নিলাম, সেইটা নিয়ে কিন্তু ভিডিও হবে না। কারণ আমার মেন কি ফোকাস থাকবে, যে জিনিসটা যারা ভিডিওতে দেখিয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা এসেছে, যেমন পম্পি আগের দিন বললো যে ওকে উল্টোপাল্টা কমেন্টস করা হচ্ছে, তো সেখানে ও পুরো একটা স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে দিল এবং সেটা ছিল তিন্নির ফেসবুক অ্যাকাউন্ট। তো সেই থেকে আমরা কিন্তু সেটা একটা আন্দাজ করতে পারি এবং জিনিসটা আমাদের সামনে পরিষ্কার হয় এবং তারপরে আমরা কিন্তু সেটা নিয়ে ভিডিও করেছি। ঠিক আছে, তো কোথাও না কোথাও যখন এই বিষয়গুলো সামনে আসবে আমরা কিন্তু সেইটা নিয়েই কথা বলতে পারি। আমরা কিন্তু অতিরিক্ত যা আছে, মানে আমি হয়তো কল্পনা করছি কিন্তু সেইটা হয়তো বাস্তবে নয়, তো সেইটা কিন্তু আমরা বলতে পারি না। এবং অবশ্যই যেটা আমি আগেও বললাম, বলার মধ্যে একটা ভদ্রতা অবশ্যই রাখতে হবে, যেন তার এতটা খারাপ না লাগে যে তিনি কোনো একটি লুজ টক করে দেন এবং তখন তাকে আমরা বলি, তাই না? সেটা অবশ্যই ভাবতে হবে।
আচ্ছা, এইটা গেল একটা টপিক। এরপরে যেটা আমি বলেছিলাম যে বাহাদুর দা অবশ্যই কালকে একটা ভিডিও করেছে। বাহাদুর দা হঠাৎ করে মুখ খুলেছে এবং বাহাদুর দা হঠাৎ করে বেশ কিছু কথা বলেছে। তো আমি বাহাদুর দাকে একটা কথাই বলবো, তুমি কি বাহাদুর দা ঠিক করলে এই কথাটা বলে? তার কারণটা হচ্ছে, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, আমরা ধরো বলছি আমাদের সঙ্গে কিন্তু কখনো তোমার পম্পিদির শ্বশুরবাড়ির লোকের ফেস টু ফেস দেখা হবে না, ঠিক আছে, না হওয়ার চান্সটাই তো বেশি, কিন্তু তোমার সাথে কিন্তু দেখা হবে। এবং আরেকটা জিনিস দেখো, তুমি কালকে যেভাবে বললে সেখানে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হলো, ঠিক আছে। এবং তুমি একটা কথা বলেছো যে পম্পি হচ্ছে মা মরা মেয়ে, ঠিক আছে, তুমি এটা বলেছো, তো মা নেই তার, মাতৃহীনা। তো এক্ষেত্রে দেখতে গেলে কিন্তু তিন্নিরও মা নেই, ঠিক আছে, মানে যার হাজব্যান্ড এগুলো করছে তারও কিন্তু মা নেই। তাহলে তো এই কথাটা তোমার ঠিক হলো না। আর তার থেকে বড় কথা, তুমি হয়তো তোমার মনের প্রচণ্ড ভালোবাসা থেকে হয়তো বলেছো, প্রচণ্ড তোমার মানে কষ্ট থেকে বলেছো, যেহেতু তুমি ছোটোবেলা থেকেই বোধহয় পম্পি ওদের সঙ্গে, ওদের পরিবারের সঙ্গে যুক্ত, এবং তুমি সেই থেকে হয়তো বলেছো প্রচণ্ড একটা কষ্ট থেকে, এবং তুমি অনেক কিছু দেখালে। কারণ বাহাদুর দা যে কাজটা করে সত্যি সেটা প্রশংসার যোগ্য। এবং আমি প্রিয়ার যখন ছেলের বিএমটির সময় আমি যখন ওনাকে দেখেছিলাম যে উনি ঘুরে ঘুরে ভিক্ষা করছেন, বিশ্বাস করুন এই মানুষটার প্রতি মানে আমার সম্মান অত্যন্তভাবে বেড়ে যায়। কারণ আমরা না সবসময় কেউ সম্মানীয়, আমরা তাকে তার টাকা পয়সা, তার সব কিছু দেখে বিচার করতে পারি না, বয়স সব কিছু দেখে বিচার করতে পারি না, ঠিক আছে। আজকে হয়তো বাহাদুর দা আমার থেকে হয়তো বয়সে ছোট হবে, কিন্তু যেহেতু আমি তাকে সম্মান করছি সেহেতু, কারণ সে সত্যি সম্মানীয় যোগ্য, কারণ সে যে কাজটা করে না, এরকম কাজ খুব কম মানুষ আছেন যারা করেন। এবং আমার যেটা মনে হয়, বাহাদুর কিন্তু সমস্ত কিছু কিন্তু সে ক্যামেরাবন্দি করে না। অনেকে দেখবেন এখন একটা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়েছে যে খাওয়াচ্ছে, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, ঠিক আছে, অবশ্যই দেওয়া উচিত, সেগুলো দেখে অনেকে ইন্সপায়ার হয়। কিন্তু বাহাদুরদা কিন্তু সমস্ত কাজ কিন্তু শেয়ার করে না, কিছু কিছু কাজ বোধহয় শেয়ার করে, এবং সত্যি এটা খুব খুব প্রশংসার যোগ্য। কারণ ওদিকে বোলপুর বা বীরভূম ওদিকের দিকে কিন্তু মানুষজন বেশিরভাগটাই কিন্তু চাষবাস এগুলোর সঙ্গে যুক্ত। যখন তাদের চাষবাস থাকে না, তখন কিন্তু তাদের সত্যি সংসার চালাতে অনেক বেশি কষ্ট হয়। এবং অনেক মানুষ আছে শহরাঞ্চলে, দেখুন কাজের প্রচুর সুযোগ, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু অত সুযোগ থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানের মানুষজনকে ধরো এমন অনেক মানুষ আছে দিন দরিদ্র, তাদেরকে কিন্তু মানে দুবেলা দুমুঠো অন্ন বা একবেলাও যদি কেউ অন্ন দেয়, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, জামা কাপড় সত্যি ভীষণ প্রয়োজন। কারণ এখন এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ঠিক আছে, তো সেখানে কিন্তু মধ্যবিত্তদেরই তো সংসার চালাতে অসুবিধা হয়, ঠিক আছে, কিন্তু সেখানে বাহাদুরদার মতো মানুষজন যে তাদের পাশে দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে তো সত্যি সেটা প্রশংসার যোগ্য, তাই না? তো এই জন্য আমি বলছি, কারণ দেখো কোথাও না কোথাও একটা সময় গিয়ে কিন্তু পম্পির, তার এই যে আজকে যে ব্যাপারটা চলছে না, সেন ফ্যামিলির মধ্যে একটা অশান্তি, একটা খুব বেশি করে কাটাছেঁড়া বলো, একটা অশান্তি, একটা খুব খারাপ দিক সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, হ্যাঁ। এবং এটা কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই, আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে কিন্তু এদের এই ঝগড়াটা কবে মিটে যেত, ঠিক আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য কি হচ্ছে, এরা আরও বেশি করে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, বারংবার হচ্ছে, ব্যাক টু ব্যাক হচ্ছে, এবং তখন কিন্তু মানুষজন সবাই জানতে পেরে যাচ্ছে। কিন্তু কোনো না কোনো দিন তো এই সেন ফ্যামিলি এক হবে, তাই না? এই পম্পি, বন্নি, তিন্নি সবাই দেখবে এক হবে, আবার পাগলের সংসার, আবার হই হই করবে, আবার সব কিছু করবে। তো তখন তোমার কিন্তু তাদেরকে ফেস করতে একটু হলেও লজ্জাবোধ হবে, আমার যেটা মনে হয়। মানে কি বলতো, লজ্জাবোধ সেই সেন্সে নয়, মানে তোমার হয়তো কোথাও না কোথাও মনে হবে যে একটা সময় আমি এটা বলেছিলাম, ঠিক আছে। তো সেই জন্য বলে না, আমে দুধে মিশে গেলে আটে হয়ে গড়াগড়ি, সেই জন্য তুমি যেহেতু ওদের খুব কাছের লোক, তুমি যেহেতু ওদের খুব খুব কাছের লোক, এবং আরেকটা দিক আছে, দেখো তুমি কালকে যে ভিডিওটা করেছো না, এই ভিডিওটা যখন অপোনেন্ট যারা আছে, মানে যারা অপোজিট পার্টিতে আসে, তারা যখন দেখবে না, তখন বলে দেখেছো পম্পি ওদেরকে, পম্পি বাহাদুরদাকে বলেছে তবে এ ভিডিও করছে, এটাও হতে পারে। মানে এটা কিন্তু আরও একটা পুরো অন্যরকম এফেক্ট কিন্তু পড়ে যেতে পারে, হ্যাঁ। হয়তো পম্পি তোমাকে বলেও নি কিছু না, তুমি নিজের মন থেকে করছো, কিন্তু কোথাও না কোথাও তারা বলবে দেখো পম্পি শিখিয়ে দিয়েছে, এও সোশ্যাল মিডিয়ায় মুখ খুলছে। কাজেই তোমার কিন্তু অ্যাটলিস্ট যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা তো বলছেনই, দেখো তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা তারা বলছেন, কিন্তু তোমার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, তুমি যদি এই বিষয়টা মানে সোশ্যাল মিডিয়ায় না বলো, আমার মনে হয় অনেক বেটার হয়। এরপরের আমার বিষয়টা ছিল হচ্ছে ফেক আইডি। তো ফেক আইডি, দেখো ফেক আইডি দিয়ে প্রচুর কমেন্ট সেকশনে কমেন্টস আসছে, ঠিক আছে, এবং ফেক আইডি দিয়ে শুধু মানে
সেনসেশনে কমেন্ট সেকশনে কমেন্টস আসছে তা না, যারা ওদের ফরে বা বিপক্ষে ভিডিও করছে তাদের ক্ষেত্রেও আসছে কমেন্টস। তো ফেক আইডির এখন আসল সত্যতা বের করাটা, বা হয়তো ওরা হয়তো বের করেছে, কারণ আজকাল ফেক আইডির বের করাটা কিন্তু কোথা থেকে আসছে অনেকেই মনে করে, যারা কমেন্টস করে ঠিক আছে চলো একটা ভুল ভাল নোংরা কমেন্টস করে চলে যাব, আমাদেরকে কেউ টিকিটি একদম ধরতে পারবে না। কিন্তু না, আজকাল কিন্তু ফেক আইডি দিয়ে পুরো ডিটেলস কিন্তু বের করা যায়, এবং একদম মানে তোমার অ্যাড্রেস সমস্ত, তোমার লোকেশন সমস্ত কিছু চলে যায়। ঠিক আছে, টেকনোলজি অনেক উন্নত ভাই। তো সেক্ষেত্রে হয়তো ওরা ফেক আইডি ডিটেলসটা হয়তো পেয়ে গেছে, এবং সেটাতে ওরা আরও কনফার্ম হয়েছে। এবার দেখো ফেক আইডিটা যে ক্ষেত্রে আমরা যদি ভাবি যে ফেক আইডি হয়তো, আমি যেহেতু এই জিনিসটা তিন্নি রুদ্র ওদের থেকে হচ্ছে, বা রুদ্রর মেনলি, আমি তিন্নি পারে এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে, আমি জানি না ও কেন করছে না। ঠিক আছে, তো রুদ্রর যেহেতু বৌদি কমেন্টস করছে, রুদ্রর কমেন্টস করছে, মানে কোথাও না কোথাও এই বাড়ির এই রুদ্রবাবু ঢুকে যাওয়ার পর থেকে না এই ফ্যামিলিটা একটা কোথাও না কোথাও দুভাগ হয়ে গেছে। এবং এদের মধ্যে মানে দেখো রুদ্রবাবুকে বলা উচিত না, উনি কিন্তু শকুনির কাজ করেছে না, কোথাও না কোথাও এদের মধ্যে যে একটা হিংসা, কই এই এতটা হিংসা, এতটা বলো যে ঝগড়াঝাটি, এতটা মন কষাকষি কি আগে ছিল না তো। কারণ হঠাৎ করে রুদ্রবাবু ঢুকে যাওয়ার পরই কেন এগুলো হচ্ছে, এটা তো অবশ্যই ভাবতে হবে। মানে নর্মালি হচ্ছে রুদ্রবাবু হচ্ছে জামাই, ঠিক আছে, তো জামাই হিসেবে প্রত্যেকে ধরো শ্বশুরবাড়িতে গেল, ঠিক আছে, আদর আপ্যায়ন হলো, চলে এলো। কিন্তু এদের ক্ষেত্রে তো একটু আলাদা, এদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দিনই, যখন লাস্ট টাইম পম্পি গেল তখন দেখেছিলাম ওরা কিন্তু থাকে, হ্যাঁ, মানে জামাইরা কিন্তু মোটামুটি ঘর জামাই হয়েই থাকে। যদিও রুদ্রবাবু তো নিজের বাড়ি আছেন, তো হয়তো সে বাড়িতেই থাকে, কিন্তু ওই আর কি বেশিরভাগ টাইমটাই কিন্তু সে শ্বশুর বাড়িতে এসে থাকে। এবার দেখো শ্বশুর বাড়িতে এসে থাকাটা কোনো অন্যায়ের কিছু নয়, ঠিক আছে, কারণ সেখানেও তার শ্বশুরমশাই থাকেন, এবং মানে একটা তারা তো প্রত্যেকে সেপারেট, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে কেন হঠাৎ করে এই জিনিসটা এতটা মানে ঘৃণ্য পর্যায়ে চলে গেল, সেটাও কিন্তু ভাবতে হবে। আমি এটা বলছি না যে পম্পির সমস্ত কিছু ঠিক, আমি এর আগেও বলেছি এখানে কিন্তু পম্পিরও সমস্ত কিছু ঠিক নয়, তিন্নিরও সমস্ত কিছু ঠিক নয়, পনেরোরা, এদের প্রত্যেকেরই আমি যদি নেগেটিভ দিক অবশ্যই আছে। কিন্তু একটা 14 বছর কেউ সংসার করলো, সেখানে তখন তোমার তার নেগেটিভ দিকগুলো অতটা করে বোঝা গেল না, বা তখন নেগেটিভ দিকগুলো নিয়ে অতটা ভাবা গেল না। কিন্তু যেই না রুদ্রবাবুর বিয়ে হলো, বিয়ের 2 বছর 2.5 বছর পর কেন সেই জিনিসগুলো এরকমভাবে মানে আসছে সামনে, তাই না? এটা তো অবশ্যই ভাবতে হবে। এবং আরেকটা জিনিস দেখো, আমি এক্ষেত্রে বলছি না যে বন্নির কোনো দোষ নেই, হ্যাঁ, বন্নি অবশ্যই হয়তো আলোচনা করছে, সেখানে আছে, বন্নিও হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম যে রোষটা, যেহেতু বন্নিও কম সোশ্যাল মিডিয়ায় আছে, সেও ব্লগিং করছে, তো ম্যাক্সিমাম রোষটা কিন্তু বন্নির গেতে পড়ছে। কারণ সেনসেশন একটা বড় চ্যানেল, তো সেখানে সাবস্ক্রিপশন অনেক বেশি, তো সেখানে তারা গিয়ে কিন্তু বন্নিকে সবাই অ্যাটাক করেছেন, একটা সময় তো বিশাল ছিল। তো সেক্ষেত্রে আজকে রুদ্রবাবু মাঝখান থেকে জিনিসগুলো হয়তো করছেন, ঠিক আছে, বা হয়তো ইন্ধন তিনি যোগাচ্ছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু এর যে সব থেকে যে ফলটা কিন্তু ভোগ করছে বন্নি। তার কিন্তু সাবস্ক্রিপশন 50K হয়ে গেছিলো, কিন্তু এই চক্করে পড়ে তার কিন্তু সাবস্ক্রিপশন অনেক কমে গেছে, ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার তার কিন্তু কমে গেছে। আমার একটাই বক্তব্য, এখানে টোটাল যে জিনিসটা চলছে, ঠিক আছে, মানে সেন ফ্যামিলির মধ্যে চলছে, তাহলে আজকে যে সমস্ত ফেক আইডিগুলো ক্রিয়েট হচ্ছে, ফেক আইডি যেগুলো ক্রিয়েট হচ্ছে, যেটা পম্পিকে কমেন্টস করা হচ্ছে, পম্পির একটা মেন্টাল টর্চার বলা যেতে পারে হচ্ছে, যেটা কালকে বাহাদুর বলছিল যে দিদি শুকিয়ে যাচ্ছে, বা এরকম একটা কিছু, এখন শুকিয়ে যাচ্ছে বললে অনেকে বলতে পারে যে না ও তো দিব্যি একটু হেলদি আছে, কোনো প্রবলেম না, মুখ চোখে একটা তো থাকে, সেটা শুকিয়ে যাওয়া, তো সেরকম হয়তো শুকিয়ে যাচ্ছে, সেটা হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই ফেক যে আইডিগুলো, এগুলো সৃষ্টি হচ্ছে পরপর, কোনোটা একটা দিন, কোনটা 2 দিন, এরকমভাবে সৃষ্টি হচ্ছে। তো এগুলোকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। মানে ধরো একটা আইডি দিয়ে তুমি ধরো ওরা যাচ্ছে ব্লক করে দিচ্ছে, ওকে, বা হয়তো সেইটার বিরুদ্ধে জানাচ্ছে সাইবার ক্রাইমে, কিন্তু এরকম কতগুলো আইডি ওরা জানাবে, কারণ এরকম প্রচুর আইডি দিয়ে কমেন্টস আসছে, এবং নেগেটিভ কমেন্টস আসছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, এরকম ধরনের যখনই কিছু আসবে চোখে পড়লে সোজা সেটাকে ডিলিট করে দেওয়া, কারণ এর থেকে বড় জিনিস আর হতে পারে না, ঠিক আছে। কারণ কোনো আইডি যদি বারবার করে এরকম কমেন্ট করে বা কোনো কিছু করে, তো সেক্ষেত্রে যদি ডিলিট করে দেওয়া হয় সেটা হয়ে গেল। এরকম কত আইডি ক্রিয়েট করবে, ঠিক আছে, কত দিন ধরে আইডি ক্রিয়েট করবে। এবং অনেক ক্ষেত্রে এটাও হতে পারে, দেখুন কিছু কিছু মানুষ থাকে যারা ইচ্ছাকৃতভাবে কিন্তু সংসারে অশান্তি লাগাতে চায়, ঠিক আছে, হতে পারে থার্ড পার্সন,
হতে পারে কোনো থার্ড পার্সন, সে হয়তো এটা আইডিটা ক্রিয়েট করছে এবং গিয়ে পম্পিকে খারাপ খারাপ কমেন্ট করছে যাতে এদের দুজনের মধ্যে ঝগড়া লাগে, দুপক্ষের মধ্যে, এটাও হতে পারে। কোনো কিছু সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না, ঠিক আছে। তবে আমার বক্তব্য, ফেক আইডি যদি হয় অবশ্যই সেখানে ব্যবস্থা নেওয়া উচিত সাইবার ক্রাইমে গিয়ে, কিন্তু কটা ফেক আইডির বিরুদ্ধে এরা ব্যবস্থা নেবে এটাও তো অবশ্য করে ভাবতে হবে, তাই না? তো সেই জন্য ফেক আইডি এলেই যদি সেখান থেকে কমেন্টস আসে তো অবশ্য করে সেটা ডিলিট করে দেওয়া উচিত, এবং ডিলিট করে দিয়ে যদি মনে হয় হ্যাঁ অত্যধিক হচ্ছে, অত্যধিক খারাপ কমেন্ট হয়েছে, সেটা তো অবশ্যই সাইবার ক্রাইমে জানানো উচিত। কিন্তু এরকম যদি বারংবার একদিনের কমেন্ট সৃষ্টি হয়েছে দুদিনে, তাহলে সেটাকে ডিলিট করে দেয়। এবং ওইদিকে আমার তো মনে হয় না পম্পি মানে কমেন্ট সেকশন পুরোটা চেক করে, কারণ সম্ভবই না, এত বড় একটা চ্যানেল, সেখানে প্রতিদিন এত কমেন্টস আসছে, সেখানে প্রতিদিন ওগুলোকে চেক করা। কারণ মানুষজন ধরুন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তারা তো এমন নয় যে সারাদিন সোশ্যাল মিডিয়া খুলে বসে আছে। হ্যাঁ, এটা হয়তো এদের হয়তো কিছুটা হলেও এটা একটা আর্নিং সোর্স, কিন্তু কোথাও না কোথাও তাদের আদার্স কাজ থাকে, আদার্স অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে মানে যখন ঠিক আছে চোখে আসছে ঠিক আছে, না হলে এটা ডিলিট করে, আর যখন জিনিসটা পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি তো একটা পরিষ্কার হয়ে গেছে যে এগুলো কে করছে না করছে, কোথা থেকে আসছে বা কোথা থেকে আসতে পারে, তো সেক্ষেত্রে যখন এগুলো পরিষ্কার হয়ে গেছে তখন এই জিনিসটাকে মানে দিয়ে করে যে হ্যাঁ আমাকে ফেক আইডি দিয়ে কমেন্টস হচ্ছে বা এটার জন্য আমার খারাপ লাগছে, হ্যাঁ এদের মেন খারাপ লাগাটা এখন কোথায় হয়েছে, পম্পি এদের মেজমা পুজোর পর ওখানে যাবেন, ঠিক আছে। দেখুন কোথাও না কোথাও একটা টেনশন অবশ্যই কাজ করে, ওখানে গেলে মেজমার কোনো ক্ষতি হয়তো এরা করবে না, কিন্তু সবার মনে তো একটা কোথাও না কোথাও টেনশন, একটা ভয় একটা কাজ করে যে ওখানে মেজমা একা থাকবেন। কীরকম ভয় যে হয়তো যদি কোনো অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে কি তারা যে একদম ইনস্ট্যান্ট যে রিলিফ সেটা কি তারা দেবে, একদম তাকে হসপিটালে ঈশ্বর না করুক নিয়ে যাওয়া বা সেগুলো কি তারা করবে, তো সেই জিনিসগুলো চিন্তা তো অবশ্যই হয়। কিন্তু আমার মনে হয় না এরকম কোনো কিছু হবে, কারণ আরেকটা জিনিস সেটা আমরা সবাই বলছি এবং খুব অদ্ভুতও লাগছে, যেখানে বাড়ির বড়রা আছে তারা কেন কোনো রকম স্টেপ নিচ্ছে না, বা তারা কেন এই জিনিসটাকে এই ঝামেলাটাকে মেটাচ্ছে না। আজকে ধরুন এই রুদ্রবাবু তো বাইরের লোক, ঠিক আছে, আমি 2-2.5 বছর এসেছে আমি ধরছি, কি আমি যদি তারও আগে থাকতে, যেহেতু ওদের লাভ ম্যারেজ ছিল তিন্নিদের, তো আমি যদি ধরে নিই তার 2 বছর আগে থাকতে হয়তো বা আসছে, তো সেক্ষেত্রে সে একজন জামাই অবশ্যই, কিন্তু তিন্নির বাবা মানে যেটা বোধহয় জেঠু হবেন ওনাদের, না কাকু হবে বোধহয় এই পম্পিদের, যাই হোক, তো তিনি কেন সেই জিনিসটাকে মানে কেন ঠিকঠাক করার চেষ্টা করছেন না, তাই না? তা একটু বোঝানো যে এগুলো করা উচিত না। আফটার অল পম্পি কিন্তু আজকে সেনবাড়ির বৌমা, এত বছর দেখুন ভেতরে হতেই পারে যে পম্পিকে হয়তো ভালো লাগে না, ভালো না লাগাটা তো একদিনে ক্রিয়েট হয় না, ধীরে ধীরে হয়েছে, হয়তো লাগে না, মানে এতদিন আমরা যে একটা বন্ডিং দেখেছি, আমরা যে পাগলের সংসারে হাসাহাসি দেখেছি, আমরা যে এত এত গল্প শুনেছি, ওই টিভি শোটা গেছিল না অপরাজিতা আঢ্যর, তো সব কি সেগুলো তাহলে মিথ্যা, সব কি সেগুলো ফেক? সবটা তো ফেক হতে পারে না, কিছুটা তো হয়তো আসল ছিল, কিন্তু ওই আর কি ভেতরে ভেতরে একটা জেলাসি, হিংসার মেন জিনিসটা তো আসছে জেলাসি থেকে। যেমন আমার কমেন্ট সেকশনেও একটা কমেন্টস এসেছিল, কে একজন বলছিলেন যে এই পম্পির সঙ্গে দেখা করতে নাকি কেউ একজন গেছিলেন আর কি, তাকে ওই মন্দির মা নিচে বসিয়েছিলেন এবং সেখানে নাকি তাকে এটা বলেছেন যে এই সৌহার্দ্য মানে ইনসাইড আউটে ওদের তো প্রচুর সাবস্ক্রাইবার, তো দেখেছো কত সাবস্ক্রাইবার, বা পম্পিদেরও কত, মানে এই যে সাবস্ক্রাইবার কত বেশি দেখো, ওদের চ্যানেল কত বড় দেখো, আর্নিং কত হচ্ছে, তো কোথাও না কোথাও বললাম না যে সোশ্যাল মিডিয়ার জন্য মানে সোশ্যাল মিডিয়াতে কে কতটা পপুলার এই হিসেবে একটা হিংসা একটা কাজ করেছে, এবং এগুলো নিয়ে আলোচনা। হিংসা দেখো, হিংসা আমি যদি ধরি, প্রত্যেকটা মানুষের মধ্যে না প্রত্যেকটা ইমোশন থাকে, প্রত্যেকটা ইমোশন, এই মুহূর্তে যে আমি কথা বলছি বা তুমি যে কথাটা শুনছো, তো সেখানে কিন্তু প্রত্যেকটা ইমোশন কিন্তু আমাদের মধ্যে আছে। এবার কোন ইমোশনটা আমাদেরকে হঠাৎ করে আমাদের একদম টাচ করবে, কোন ইমোশনটা আমার জেগে উঠবে সেই মোমেন্টে, মানে সেগুলো আলোচনার উপর ডিপেন্ড করে। আমি খুব নেগেটিভ জিনিস আলোচনা করছি, আমার মধ্যে নেগেটিভিটি জেগে উঠবে, আবার দেখবে আমি সবাই মিলে খুব একটা পজিটিভ কিছু আলোচনা করছি, আমরা খুব একটা মানে হাসির একটা শো দেখছি, আমাদের মধ্যে একদম পজিটিভিটি দেখবে, একদম মনে হবে যে বাবা আমরা কত, আমাদের মধ্যে কত আনন্দ আছে, কত কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। আজকে এই যে 3 বোন, বন্নি, তিন্নি আর ওই যে মিষ্টু বোধহয়, এরা সবসময় দেখবে একদম চুপচাপ থাকে, স্পেশালি বড় বোনটা, তারপরে তিন্নি, তারপরে এরা সব চুপচাপ, ওই ওই আলোচনাগুলো চলছে চলছে মানে আমি দল হিসেবে যদি দেখি, পম্পি একদিকে, ওরা 3 জন একদিকে, ঠিক আছে।
কারণ অনেক ক্ষেত্রে ভিডিওতেও কিন্তু দেখা গেছে যে মানে কিছু একটা হয়তো পম্পি বলছে, ওরা তখন ইয়ে করে দিচ্ছে, এরকম ব্যাপার হয়েছে। কিন্তু সেগুলো দেখো আমরা কখনোই খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু আজকের ডেটে এসে সেগুলো মনে হচ্ছে কোথাও না কোথাও সেগুলো বোধহয় গুরুত্বযোগ্য ছিল। ওই যে বললাম, মানে যাকে ধরো ঠিক আছে পম্পির হয়তো, কারণ কোনো মানুষেরই সব কিছু ঠিক হতে পারে না, ওর মধ্যেও অবশ্যই নেগেটিভিটি আছে, কিন্তু আজকে যাই থাক, ভালোটাও যেমন থাক খারাপটাও যেমন থাক, সেটা কিন্তু ওদের ফ্যামিলির মধ্যেই আমার মনে হয় আবদ্ধ রাখা বেটার। সেটাকে বাইরে কেন আসবে, সেটা সোশ্যাল মিডিয়ায় কেন আসবে, সোশ্যাল মিডিয়ায় এলে কি আজকে মানে সেনসেশনের চ্যানেলের ক্ষতি হলো, এই জিনিসটা কিন্তু অবশ্যই ভাবতে হবে। আজকে রুদ্রবাবু যেটা করেছেন বা যেটা করার জন্য উনি মানে সবসময় চেষ্টা করছেন, সেটা করে কি আলটিমেটলি খুব লাভ হবে বা হলো কিছু একটা? কিছুই হলো না। আজকে বাড়ির যারা বড়রা রয়েছেন তারা আমার মনে হয় একটু বোধহয় এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, একটু সবাইকে মানে একসাথে বসিয়ে কার কোনটা সমস্যা কার কোনটা কি। আর এখন তো সত্যি কথা কনফারেন্স কল করাই যায়, ঠিক আছে, সবাই একসাথে মিলে ভিডিও কল করে সমস্ত মনের যে জিনিসগুলো সেগুলো আমার মনে হয় রিলিজ করে দেওয়া অনেক বেটার, অনেক বেটার। কারণ আমাদের এই জিনিসটা কিন্তু ভাবতে হবে যে ওখানে কিন্তু পিসি যে রয়েছেন, বন্নিদের সঙ্গে যিনি থাকেন তারও যথেষ্ট বয়স হয়েছে, তিন্নির বাবারও বয়স হয়েছে, সবারই বয়স হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো, এবং পম্পির বাবার ক্ষেত্রেও তো ভৌমিক আঙ্কেলেরও তো বয়স হয়েছে, তো তাদের এই জিনিসগুলো তো তাদের ভৌমিক আঙ্কেলেরও তো একটা চিন্তা আছে কোথাও না কোথাও, তাই না? তো সেক্ষেত্রে এই তাদের এই মানুষগুলোর কথা ভেবে তাদের একটা চিন্তা, তাদের শারীরিক একটা সমস্ত, এবং মেজমা অবশ্যই আছেন, মেজমা কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন, তো সবার এই যে শারীরিক একটা যে ধরুন এই চিন্তা টেনশন থেকে তো জিনিসগুলো বাড়বে না। তো সবাইকে মানে সবাইকার স্বার্থে আমার মনে হয় বাচ্চা যারা আছেন মানে ছোটরা যারা আছেন তাদের সকলের কিন্তু একটা কোথাও না কোথাও ওই যেমন পম্পি বলল মান এবং হুঁশ, এই দুটো জিনিস অবশ্যই থাকা উচিত। এবং রুদ্রবাবুকে স্পেশালি একটু বোঝানো দরকার, এবং আমার তো মনে হয় সেটা তিন্নিই পারে বোঝাতে ভালো করে, তিনি নিজে বুঝে অবশ্যই রুদ্রবাবুকে বোঝাতে পারে। কারণ এই জিনিসগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ তিন্নি আর রুদ্র ব্যাপারটা কি, ব্যাপারটা দেখো সোশ্যাল মিডিয়াতে না মানুষ, এটা একদম সত্যি কথা, যার যত সাবস্ক্রাইবার সে কিন্তু তার হাজার গুণ খারাপ কিছু থাকলেও মানুষ কিন্তু তাকেই ভালোবাসবে, এটা কিন্তু মানে প্রচণ্ড সত্যি কথা। আজকে কিন্তু রুদ্র আর তিন্নি তোমরা ভিলেন, তো সেক্ষেত্রে এই জিনিসটা রুদ্র যতই চেষ্টা করুক সেনসেশনকে বলানো সেটা কিন্তু হবে না। কাজেই এই জিনিসগুলোকে সবাই মিটমাট করে দিয়ে একদম আগে এগিয়ে যাওয়া উচিত। কারণ অবশ্যই রুদ্র তিন্নিরও তো আগে খুব সুন্দর জীবন পড়ে আছে, তারপর সেনসেশনেরও অবশ্যই, এদের পম্পি অরিন্দম এরা সবাই কত ভালো হবে না, সব কিছু যদি পজিটিভ থাকে কত ভালো হবে। আর এই সব কিছু পজিটিভ থাকার জন্য আমার মনে হয় আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ভিডিও করছি তারা এটাকে অনলি একটা টপিক হিসেবে নেই, এবং অনলি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিষয়টা এসেছে যেটুকু আমরা ভিডিওতে দেখছি সেইটুকুই আমরা আলোচনা করি, এর বাইরে আমরা খুব বেশি কার কোন রিলেটিভ তাকে অ্যাটাক করে কোনো লাভ নেই। কারণ তার দিক থেকে যখন কোনো কিছু আসবে তখন আবার অ্যাটাক হবে, এই হবে সেই হবে, মানে একটা ক্রিয়া হলো প্রতিক্রিয়া হলো, ঠিক আছে, অ্যাকশন রিয়াকশন হলো, আবার সেখানে একটা অ্যাকশন হবে আবার রিয়াকশন হবে, এইভাবেই চলবে। তো এইভাবে না করে আমার মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে ভিডিওতে যেটা দেখছি সেইটা দেখে আমার যদি কিছু বলার থাকে বক্তব্য থাকে অবশ্যই আমি সেই বিষয়ের উপর কথা বলি, অ্যাটলিস্ট আমি তো সেটাই বিশ্বাস করি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর দেখা করব নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।